আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অভিনন্দন টেক হার্ড 86 এ। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয় বা ইউটিউব চ্যানেল সেটিং করতে হয়। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা বা সেটিং করাটা একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কেউ এই কাস্টমাইজেশন বা সেটিং সঠিকভাবে সম্পূর্ণ না করে, সেক্ষেত্রে তার চ্যানেলটাকে কখনোই ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাবে না, বা অন্য কেউ যদি সেটাকে সার্চ দেয় তাহলে কখনোই খুঁজে পাওয়া যাবে না। আমি আশা করব আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি যে স্টেপগুলো বা যে সেটিংগুলো দেখাবো সেগুলো স্টেপ বাই স্টেপ নিজের চ্যানেলে অ্যাপ্লাই করবেন। এবং আমি আশা রাখি যে আজকের এই ভিডিও দেখার পরে এবং এই সেটিংগুলো সম্পূর্ণ করার পরে অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হবে এবং যে কেউ আপনার এই চ্যানেলটাকে খুঁজে পাবে, এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো ইজিলি তাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন গাইজ, দেখে আসি কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন। তো এই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এবং একটা হচ্ছে ইউটিউব স্টুডিও। যেহেতু আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। আপনার এই পুরো অপশনটা আসবে। এই অপশনটা হচ্ছে এই কোণার দিকে দেখবেন একটা লেখা আছে এল, এটাকে বলে ইউটিউব আইকন, বা আমাদের ভাষা হতে পারে যে ফেসবুক কি প্রোফাইল। এটা হচ্ছে চ্যানেল আর্ট। আমরা যেরকম ফেসবুকে কাভার ফটো দিয়ে থাকি বা ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে থাকি, এটা ঠিক সেরকমই একটা সাইট। এটাকে চ্যানেল ইউটিউবের ভাষায় বলে চ্যানেল আর্ট। তো প্রথমে আমরা আমাদের প্রোফাইল বা ইউটিউব আইকন যা চেঞ্জ করব, সেক্ষেত্রে এই কলমে আপনার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এডিট অপশন আসবে, দেন আমরা এডিটে চাপ দেবো। এডিটে চাপ দেওয়ার পর যেটা হবে, অটোমেটিকলি একটা ট্যাব খুলে যাবে এবং এরকম একটা বক্স আসবে। এখানে লেখা আছে আপলোড ফটো। আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ধরনের লোগো বা আইকন যেটা সেট করতে চান, সেটা আপনি যদি আগে থেকে মেক করে থাকেন, তো সেটা আপনার কম্পিউটারে যে জায়গায় রাখছেন ঠিক সেইখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে করে রাখছি, যেহেতু আমার চ্যানেলের নাম লার্ন টিউব, তো সেই লার্ন টিউব নামে একটা আইকন আমি মেক করে রাখছি। তো সেটাকে এখান থেকে সিলেক্ট করে ওপেন অপশনে চাপ দেওয়ার পর অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। দেন এটা চলে আসছে। এটাকে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারেন। এই কোণার দিকে কিছু অপশন আছে, এটাকে আপনি ধরে মনে ছোটো মোটো করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। দেন ডান অপশনে চাপ দিয়ে দেবেন। ডান অপশনে চাপ দেওয়ার পর অটোমেটিকলি এখানে চলে আসবে, এবং এখানে একটা নোটিফিকেশন আসছে, দেখেন প্রোফাইল পিকচার আপডেটেড, ইট উইল টেক সাম টাইম ফর চেঞ্জেস টু অ্যাপিয়ার এভরিওয়ার। এর মানে হচ্ছে যে আপনার এই পিকচারটা বা এই প্রোফাইল বা এই আইকনটা অন্য অন্য জায়গায় সেটিং হতে সামান্য কিছু সময় নেবে। তো এই ট্যাবটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার সেই লোগোটা এখানে চলে আসছে বা আইকনটা চলে আসছে। এখন আমরা সেটিং করব চ্যানেল আর্ট, বা যেটাকে আমাদের ভাষায় বা আমরা ফেসবুকের ভাষায় যেটাকে বলি কভার ফটো। তো অ্যাড চ্যানেলে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এই বক্সটা আসবে। তো এই কাভার ফটো হিসেবে ইউটিউবের কিছু রিকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে যে এটার সাইজ হতে হবে 2560x1440, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ যেটাকে বলে আর কি ম্যাক্সিমাম ক্ষমতা, সেটা হচ্ছে 6 মেগাবাইটের বেশি হওয়া যাবে না, 6 মেগাবাইটের নিচে থাকতে হবে। এটা সিলেক্ট করতে পারি, নিজেদের কাস্টমাইজও এই পিকচারটাকে করতে পারি। আবার এই গ্যালারিতে কিছু ডিফল্ট পিকচার থাকে, সেগুলোকে আমরা সেটিং করতে পারি। যেহেতু আমরা আমাদের চ্যানেলকে নিজেদের মতো সাজাবো, সেক্ষেত্রে নিজেদের কাস্টমাইজ করা সেই পিকচারটাকে আপলোড করব। তো আমাদের কম্পিউটার যে জায়গা আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। আমি এখানে রেখে দিয়েছি, সেটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং ওপেন করে দিলাম। দেওয়ার পর এখানে আসতে একটু সময় নেবে, নেটওয়ার্কের সমস্যার কারণে বা মেগাবাইটের কারণে, রেজলিউশনের কারণে দেরি হতে পারে। দেন এটা চলে আসছে। এটা চলে আসার পর তিনটা অপশনে বা তিনটা ক্যাটাগরিতে আসছে। একটা হচ্ছে ডেস্কটপ, টিভি এবং মোবাইল। কোথায় কীভাবে আপনার এই চ্যানেলের এই আর্টটার ভিউ আসবে বা দেখা যাবে, ঠিক সেরকমই আসছে। আপনি ইচ্ছা করলে এখানে অ্যাডজাস্টে চাপ দিয়ে এটাকে কম বেশি করে নিতে পারেন, ছোটো বড়ো চারদিকে কোনো ছোটো বড়ো করে নিতে পারেন। আমার কাছে এটাই সুন্দর লাগছে, তো সেক্ষেত্রে আমি আর এটাকে ছোটো বড়ো করলাম না। দেন আমরা সিলেক্ট অপশনে চাপ দিয়ে দেবো।
দেন এটা সেভ হয়ে গেছে এবং আমার চ্যানেলটা দেখতে আগের থেকে অনেকটা চেঞ্জ, টোটালি ডিফারেন্ট, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা যেটা করবো সেটা আমাদের হোম অপশনটাকে আমরা সাজাবো। হোম অপশনটা হচ্ছে বলতে গেলে আপনার চ্যানেলের একটা সাইনবোর্ড। তো কোনো প্রোডাক্ট যদি আপনি বিজ্ঞাপন করতে চান, অবশ্যই আপনার সাইনবোর্ডটা আপনার অ্যাডভার্টাইজিংটা অনেক ভালো লাগবে। আপনার হোম অপশনস বা হোম সিস্টেমটা যত সুন্দর হবে, সাবস্ক্রাইবার বা ভিউজ বলেন, ততটা সময় নিয়ে আপনার হোম অপশনটাকে দেখবে। যতটা সুন্দর করে নিজেকে সাজাইতে পারেন, ঠিক ততটাই সাবস্ক্রাইবার আপনার বাড়বে বা দেখতে মানে চ্যানেল সাবস্ক্রাইবার বলেন বা ভিজিটর বলেন এসে স্টে করবে আপনার পেজে। তো আগে থেকে এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে একটা সেকশন থাকবে অ্যাড সেকশন। তো অ্যাড সেকশনে চাপ দেওয়ার পর দুইটা বক্স আসবে, একটা হচ্ছে কন্টেন্ট এবং লেআউট। কন্টেন্টটা হচ্ছে যে আপনি এখানে কোন অপশনটা সিলেক্ট করবেন, এখানে পপুলার, আপলোডস, লাইভ নাও, আপকামিং, লাইভ স্ট্রিমিং, যেটা অপশনটা আমরা মোটামুটি সবাই যেটা হয় এটা আপলোডটাকে আমরা প্রথম সেট করি। এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল বলতে যেটা বোঝাচ্ছে, আমি আমার অন্য একটা চ্যানেলে আপনি দেখাচ্ছি যে এখানে আপলোড ভিডিওগুলো হরিজন্টালি এবং হরিজিনালি এটা আছে, ভার্টিক্যাল থাকতে পারে খাড়া খাড়া এবং শোয়ানো থাকতে পারে। তো এটা দেখতে কত সুন্দর লাগতেছে। তো ঠিক এরকমই আমরা সেট করব। দেন আমরা হরিজন্টালি রাখলাম এবং ডান অপশনে চাপ দিয়ে দিলাম। দেন আরও আরেকটা সেকশন অ্যাড করব, সেটাকে দেব হচ্ছে আপনার পপুলার আপলোডস, যেটা সবচেয়ে বেশি ভিউজ হবে বা মানুষ দেখে থাকবে, সেটা এখানে আসবে, ডান অপশন দিয়ে দেবো। দেন আমরা আর একটা অপশন সেট করব, ক্রিয়েটেড প্লে লিস্ট। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটার বিভিন্ন প্লে লিস্ট তৈরি করবেন, দেখতে আরও সুন্দর লাগবে। দেন ডান অপশন দিয়ে দেবেন। এইভাবে আপনি আরও 2, 3, 4 যেটা যে কয়টা ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন। এবং হোম অপশনে আরেকটা সেটিং অপশন আছে, সেটা হচ্ছে আপনার ফিচার চ্যানেল মানে হচ্ছে যে আপনার যদি কোনো চ্যানেলকে প্রমোট করতে চান বা আপনার কোনো পার্সোনাল চ্যানেল থেকে থাকে সেটাকে এখানে অ্যাড করতে চান, এটার উদ্দেশ্য কয়েকটা হতে পারে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভিজিটর আপনার চ্যানেলে আসলে যদি আপনার অন্য একটা চ্যানেলকে খুঁজে বা যেতে চায়, সেক্ষেত্রে এখান থেকে ইজিলি যেতে পারবে। তো অ্যাড অপশন আমরা চাপ দেবো, অ্যাড চ্যানেল। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে চ্যানেল ফিচারেড চ্যানেলস, অর্থাৎ চ্যানেলের নামটা এখানে দিতে হবে, এবং ইউআরএল, ওই চ্যানেলে যে ইউআরএলটা আছে সেটা এখানে কপি করবেন। তো আমরা আমার যে একটা পার্সোনাল চ্যানেল আছে টেক হারুন 86, সেটাই এখানে আমি আর কি দেবো। তো ইউআরএলটাকে আমি কপি করে নিলাম, আপনাদের যে কোনো চ্যানেল এখানে দিতে পারেন। দেন দেওয়ার পরে এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এই নামটাকে আমি চেঞ্জ করে দেব, টেক হারুন 86। দেন অ্যাড আমরা চাপ দিয়ে দেবো। অ্যাডে চাপ দেওয়ার পর অটোমেটিকলি এখানে চলে আসবে। অ্যাডেও চাপ দিতে পারেন এবং ইন্টারও মারতে পারেন। এটা টেক হারুন 86 কিন্তু চলে আসছে, এবং ডান অপশনে চাপ দিয়ে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি ওটা চলে আসছে। এখন যে কোনো সাবস্ক্রাইবার বলেন, ভিজিটর বলেন, যে আসুক না কিনা, সে আপনার এই চ্যানেলে ইজিলি যেতে পারবে। দেন এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবাউট অপশন। একটা চ্যানেলের জন্য অ্যাবাউট অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাবাউট বলতে বোঝাচ্ছে এখানে আপনার চ্যানেল কী রিলেটেড বা কী জন্য তৈরি করছেন বা কী আপনাদের দর্শককে দেখাতে যাচ্ছেন বা কী আপনি উপস্থাপন করবেন সেটাই। তো এখানে আপনার আছে চ্যানেল ডিসক্রিপশনে আপনার ডিটেলস এখানে উল্লেখ করবেন। তো এই কোনো চাপ দিয়ে দিলে একটা বক্স আসবে। তো এই বক্সের মাঝে আপনার চ্যানেলের কী করতে যাচ্ছেন বা কী রিলেটেড, সেটা যে কোনো কিছু হতে পারে, গান হতে পারে, ফান হতে পারে, ভিডিও হতে পারে, মুভিস হতে পারে, টিউটোরিয়াল ভিত্তিক হতে পারে। তো যেহেতু এটা আমার টিউটোরিয়াল ভিত্তিক চ্যানেল, তো আমার যে পার্সোনাল চ্যানেলের যে অ্যাবাউট আছে সেটাই আমি এখানে আর কি দিয়ে দেবো কপি করে। আপনারা আপনাদের ইচ্ছা মতে সুন্দর করে লিখে দিবেন, যে যেরকম ভাষায় পারেন লিখবেন। দেন এখানে আমি পেস্ট করে দেব। দেওয়ার পর আমি ডান অপশনে চাপ দিয়ে দেবো। ডান অপশনে চাপ দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে অনেক সুন্দরভাবে। যে কোনো ভিজিটর এসে ইজিলি আপনার চ্যানেলে আসলে কী উপস্থাপন করেন সেটা ইজিলি এখানে দেখতে পারবে। দেন নিচে একটা অপশন আছে ফর বিজনেস ইনকোয়ারিজ। এটার মানে হচ্ছে যে কোনো কোম্পানি বা কোনো মানে যে কোনো কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে সেক্ষেত্রে ইমেল দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। যেমন কোনো কোম্পানি যদি আপনার চ্যানেলের মাধ্যমে কোনো প্রোডাক্ট এর অ্যাড দিতে চায় বা পাবলিসিটি করতে চায়, সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনার যে ইমেলটা ইউজ করেন সেটা এখানে দিতে পারেন। তো আমি আমার ইমেলটাই দিয়ে দিচ্ছি এখানে, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দেন ডান অপশনে চাপ দিয়ে দিবেন। দেন এটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। এবার আসেন
লোকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যানেলের জন্য, যেহেতু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ইউটিউব মনিটাইজেশন চালু হয়নি বা পারমিশন নাই। জাস্ট আমরা ভিডিও আপলোড করতে পারি, ভিউজ নিতে পারি, সাবস্ক্রাইবার নিতে পারি, বাট আমাদের ইউটিউব মনিটাইজেশনের কোনো পারমিশন দেওয়া হয়নি। সেক্ষেত্রে আপনারা এখানে যে দেশের মনিটাইজেশন চালু আছে সেই দেশের লোকেশন আপনারা সেট করে মানে ইউজ করতে পারেন। পরবর্তীতে মনিটাইজেশন পাওয়ার পরে আপনি চ্যানেল এই লোকেশনটা চেঞ্জ করতে পারেন। তো এখানে আমরা মোটামুটি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, এটাকে আমরা সিলেক্ট করে রাখি এবং এটা সিলেক্ট করার পর অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে। এখন আসেন লিঙ্কের বিষয়টা। লিঙ্কটা হচ্ছে যে আমি আপনাদের দেখাচ্ছি আসলে লিঙ্কটা কেন আর সেটিং করতে হয়। লিঙ্কটা হচ্ছে যে এই চ্যানেলের কোনার দিকে দেখেন কিছু লোকেশন আইকন আছে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কআইডি, টুইটার এবং ইউটিউব। ঠিক এরকমভাবেই আমাদের এখানে কোনো কিছু নাই, আমরা এখানেই সেট করব, ঠিক এখানেই সেটা সেট করতে হয়। তো লিঙ্কের এই প্লাস অপশনে চাপ দিয়ে দেবো, দেওয়ার পর এখানে আপনি ম্যাক্সিমাম 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন, 5টার বেশি অ্যাড করতে পারবেন না, মানে ইউটিউবের এটা লিমিটেশন আর কি। তো অ্যাড অপশনে চাপ দেওয়ার পর দুটা বক্স আসবে, একটা হচ্ছে লিঙ্ক টাইটেল এবং ইউআরএল। লিঙ্ক টাইটেল বলতে আপনার সেটা ফেসবুক, টুইটার বা ইউটিউব যেটা হয় সেটার নাম বোঝাইছে। আমরা এখানে ফেসবুকের নামটা দিয়ে দেবো, ফেসবুক। দেন ইউআরএলটা হচ্ছে ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি যে কোনো একটা আমার পার্সোনাল আইডির ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী যে পেজটা করবেন সেটা এখানে দিয়ে দিবেন। এখানে কপি করে দেওয়ার পর ডান অপশনে চাপ দিবেন, দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি চলে আসবে ফেসবুক আইকন, এবং যার জন্য আমরা সেট করছি সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। সেম এইভাবেই আপনি আপনার ইউটিউব, টুইটার বা ইনস্টাগ্রাম যত আছে মোটামুটি 5টা মোটামুটি নিজের পার্সোনাল যে ইস্যুগুলো আছে সেগুলো এখানে সেটিং করে দেবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি ইউটিউব কাস্টমাইজ চ্যানেলের কাজ। তো এরপরে যে সেটিংগুলো আছে তার জন্য খুব তাড়াতাড়ি আমি পার্ট 2 আপনাদের সামনে উপস্থাপন করব। তো একটা কথা বলে রাখি, এক ভাই আমাকে কোশ্চেন করেছিল যে তার চ্যানেল নাকি ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা খুব তাড়াতাড়ি কত সহজেই আপনি আমার নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে টেক হারুন 86, এটা লিখেছি যে ইউটিউবে সার্চ দিলেই খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে সবার উপরে আসছে, আমার উপরের কেউ কোনো চ্যানেল নাই, সবার উপরে চলে আসছে। তো আপনাদের চ্যানেলও কীভাবে ইউটিউবে সার্চ করলে খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে সেটাই আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমি আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের সেটিং বা ইউটিউব সেটিং বিষয়ে কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান বা যদি কোনো কিছু শেখার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই কমেন্টস অনুযায়ী আপনাদের ভিডিও বানাতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।